হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থেকে একটি বাংলার ক্লাস। আমরা পড়ছিলাম রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পুঁই মাছা গল্পটা। পুঁই মাছা গল্পে কী কী এমসিকিউ আছে আমরা কিন্তু এর আগে দুটি ভিডিওয়ে পুঁই মাছা গল্প থেকে দেখতে পাচ্ছ। পুঁই মাছা গল্প রায়মার্টিন প্রশ্নবিচিত্রায়, এখান থেকে কিন্তু আমরা মোটামুটি 74টা এমসিকিউ করেছি। আজকে শেষ পর্ব, অর্থাৎ আজকে আমরা কিন্তু এই তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্বে কিন্তু আমরা বাকি 75 থেকে প্রশ্নগুলো করে ফেলবো। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলা ক্লাস তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পুঁই মাছের গল্পের থেকে বাকি এমসিকিউগুলো একটু দেখে নিই। দেখো কী কী আছে। খেন্তির স্বামী কিসের ব্যবসা করিয়া 2 পয়সা করিয়াছে? সিলেট, চুন ও ইটের। খেন্তির বিয়েতে বরের পালকি নামানো হয়েছিল আমলকি তলায়। পরের প্রশ্ন দেখো, মেদি ফুল এর রং হলো নীল। তোমার মেয়েটির হয়েছিল কি? বক্তা হলেন বিষ্ণু সরকার। এটা দেখো, এটা আমি আর পড়ছি না, এটাকে একটুখানি তোমরা 79 গ অনেকটা বড় আছে। ঠিক আছে, 79 গ এটা তোমরা একটু ভালো করে একটু পড়ে নাও। একটু প্রশ্নটা পড়ো, প্রচুর বড় প্রশ্নটা। ঠিক আছে, 79 গ উত্তর হবে। ঠিক আছে, তারপর দেখো, তারই ওখানে ফেলে রাখা গেল। কোন স্থানে কথা বলা হয়েছে? টালায়, দূর সম্পর্কের বোনের বাড়ি। শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পালালো শিয়াল। দিদি বড় ভালোবাসত বক্তাকে পুঁটি। আচ্ছা, এরপরে দেখো আরেকটা এরকম বড় ধরনের প্রশ্ন আছে, যার উত্তর হবে 83 গ। জামাইয়ের বয়স বেশি হলেও মেয়ের মনোকষ্টের কথা ভেবে জামাইকে নীরবে বরণ করে নিতে হয়। আচ্ছা, 79 দাগ দেখো, 79 বিবৃতি কারণ আছে, এটা অপশান এ ক হবে। এ ও আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, বিবৃতি 25 দেখো একটা বিবৃতি আছে, এখানেও একই উত্তর ক। এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। 86 দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প ড্যাশ অর্থাৎ উপেক্ষিত এবং প্রথম উপন্যাস পথের পাঁচালী। আচ্ছা, জাত ড্যাশ অর্থাৎ রাধি ও ড্যাশ টেনে আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে রেখে আয়। আচ্ছা, এরপরে দেখো, সহায়হরি ড্যাশ কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামা ক্রয় করিয়া আনেন। আচ্ছা, খেন্তির মা ড্যাশ দিকে জিজ্ঞাসা করিল, অর্থাৎ চোখের দিকে জিজ্ঞাসা করিল, মা ড্যাশ একটু নেব, মা নারকেলের কোড়া। আচ্ছা, এবারে আসছি আমরা একটা স্তম্ভ মেলাতে আছে। দেখো এটা ক হবে। 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। এখানে আরেকটা বিবৃতি এবং কারণ আছে, এটা হবে ক উত্তর। ক, এ ও আর দুটোই সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, চলো আমরা পরের প্রশ্ন যাই। এখানেও আরেকটা বিবৃতি আছে, সেটাও দেখে নাও। সেটা উত্তর হবে কিন্তু গ, এ সঠিক কিন্তু আর ভুল। ঠিক আছে, এই বিবৃতিগুলো আমি পড়ছি না, তোমরা একটু পড়ে নেবে, এগুলো পড়ে নাও, পড়ে তারপর দেখো এ সঠিক কিন্তু আর ভুল। ঠিক আছে, বাক্যের ঠিক ক্রম অনুসারে সাজাও। এখানে দেখো, একা যাসনে রাধিকে নিয়ে যা, রাতও তখন খুব বেশি, দিলি দিদি বড় ভালোবাসত। এখানে 2, 1, 3, 4 কী হবে ক্রম অনুযায়ী সাজালে? 2, 1, 2, 1, 3, 4, 2, 1, 3, 4। এখানে আরেকটা বিবৃতি আছে, এটাও দেখে নাও। এখানে ক তাকে সত্য মিথ্যা বিবৃতি আছে, সত্য মিথ্যা। এখানে তাদের 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য, অর্থাৎ সত্য মিথ্যা মিথ্যা সত্য। কী হলো? সত্য মিথ্যা মিথ্যা সত্য। পরে একটা দেখো আরেকটা সত্য মিথ্যা আছে এখানে, মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা। তাহলে 1 মিথ্যা, 2 সত্য, 3 মিথ্যা, 4 মিথ্যা, মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, বাড়িতে কেউ ছিল না, তখন অন্নপূর্ণা নিজে খিড়কি দোরের আশেপাশে পড়ে থাকা ভালো পুঁই শাকগুলো সংগ্রহ করে নিয়ে আসে এবং তা দিয়ে তরকারি বানায়। এখানে খেন্তির প্রতি অন্নপূর্ণার গোপন স্নেহের প্রকাশ দেখা যায়। এবং শেষ প্রশ্ন 97 দাগে দেখো, সহায়হরি আর্থিক অবস্থা সম্পন্ন এবং বিচক্ষণ হলে এখানে কিন্তু উত্তর হবে ঘ, খেন্তির বসন্ত হওয়ার পরেও সে সযত্নে বেঁচে থাকতে পারত। তো এই হলো আমাদের পুঁই মাছা গল্প থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের গল্পটা আমরা শেষ করলাম, পুঁই মাছা গল্পটি। ঠিক আছে, তো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পুঁই মাছার যে এমসিকিউগুলো হলো সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। তো এটাই আমাদের শেষ পর্ব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।